পাহাড়ের মানুষজনের যে সাবলীল জীবনযাত্রা, তাদের মানুষকে যেভাবে ওয়েলকাম করার যে প্রচেষ্টা, আপনি আপনার বাসায় ঢাকায় হুট করে কেউ আসলো বা আমাদের বাসায় ঢাকায় কেউ হুট করে আসলো, তাকে চিনি না জানি না, আমরা কিন্তু বারবার 100 বার চিন্তা করবো মানে নিরাপত্তার কথা চিন্তা করব, আন্তরিকতার কথা চিন্তা করব, সব কিছু নিয়ে চিন্তা করব। কিন্তু আপনি পাহাড়ে যান, আমরা বান্দরবানের পার্বত্য চট্টগ্রামে যখন ঘুরতে যাই, আমরা এমন এমন পাড়ায় যাই, আদিবাসী পাড়ায় যাই, উপজাতি পাড়ায় যাই, যেখানে আপনার রাত 1টা 2টো হাঁটতে হাঁটতে আমাদের রাত 1টা 2টো 3টে পৌঁছে যায়। সেই সময় মানুষগুলো কিন্তু কাঁচা ঘুম থেকে উঠে আমাদেরকে রান্নাবান্নার ব্যবস্থা করে দেওয়া, থাকার সুব্যবস্থা করে দেওয়া। এটা শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, হিমালয়েও কিন্তু সেম জিনিসগুলো ঘটে। দে আর ভেরি ওয়েলকামিং। তাদের মানে আনকন্ডিশনাল যে ভালোবাসার যে প্রক্রিয়াটা, সে প্রক্রিয়াটা আপনি মুগ্ধ হবেন। মুগ্ধ হয়ে আপনি যতই পাহাড় ভ্রমণ কষ্ট হোক না কেন, আবার প্রথম যখন আমরা পাহাড়ে যেতাম খুব কষ্ট হতো, যখন খুবই ক্লান্তিকর যাত্রা, হুট করে যখন ভিউ দেখতাম সে যাত্রাগুলো নিমিষে শেষ হয়ে যেত, এবং যখন পরে বাড়ি ফিরতাম বারবার চিন্তা করতাম আবার কবে পাহাড়ে ফিরবো। একদমই, আমার মনে হয় এরকমটাই হয়। আপনি যখন পাহাড়ের চূড়ায় পৌঁছে যান তখন মনে হয় আগে যে কষ্টগুলো করে সেগুলোর কথা আর মনে থাকে না। তমাল আধ্যাত্মিক কথার কথা বলছিলেন আপনি। তমাল আসলে কি চায় যে তার কাজের মাধ্যমে রাষ্ট্র তাকে কতদিন মনে রাখবে? আমি চাই আসলে সবাই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু নিজের নামটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে ক্যারি করতে চায়। একজন বাবা চায় তার সন্তানের নামের পেছনে তার নামটা থাকুক। তো আমি চাই আমার কার্যক্রমের মধ্যে, বা আমি যতটুকু পরিশ্রম করছি, হ্যাঁ, পাহাড়ের ক্ষেত্রে বা বাংলাদেশের পর্বতারোহণের ক্ষেত্রে যতটুকু সম্ভব আমার অবদান রাখার চেষ্টা করছি, সেই অবদানটা যেন ইতিহাসের পাতায় থাকুক। তো প্রত্যেকটা আমরা জাস্ট হিস্ট্রি, উই আর ক্রিয়েটিং হিস্ট্রি। আমার কাছে যেটা মনে হচ্ছে, আমরা আসলে ইতিহাস তৈরি করার চেষ্টা করছি। তো এই নামটা কিন্তু থেকে যাবে, এই সংগ্রামী নামটা। আমি যদি বলি প্রায় 14 বছরে যে আমার জার্নির পূর্ণতা এখন ধীরে ধীরে আমি পাচ্ছি, যে সংগ্রাম করে যাচ্ছি, স্ট্রাগল করে যাচ্ছি, বেড়ে ওঠার জন্য যে প্রকল্প বা সংকল্প নিয়ে যাচ্ছি, তো সেটা আস্তে আস্তে পূর্ণতা পাচ্ছে। তো আমি সেটাই চাইবো যে এখন থেকে মানে সরকার আমাকে বা রাষ্ট্র আমাকে মনে রাখুক। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।